আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আজকে এই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক টুকুন দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই মাওলার, যিনি আমাদেরকে হিন্দু না বানিয়ে, বুদ্ধ না বানিয়ে, খ্রিস্টান মজুসি না বানিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসাবে কবুল করেছেন। সেই জন্য সেই মহান প্রভুর দরবারে, যিনি নিজে নিজে ক্ষমতার মালিক, যিনি সর্বে সর্বা, সেই মহান প্রভুর দরবারে উচ্চ কণ্ঠে আবার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই মাওলা, যিনি আমাদেরকে এমন এক নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যেই নবীজির উম্মত হওয়ার জন্য 1,24,000 পয়গাম্বরের মধ্যে হইতে কিছু কিছু পয়গাম্বর আকাশের দিকে দুইটা হাত উত্তোলন করে জমিনের মধ্যে তাদের পবিত্র কদম মোবারক রেখে চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করতো আর বলতো, আল্লাহ আমাদেরকে তুমি নবী বানাইছো, আমরা খুশি হয়েছি। আমাদেরকে তুমি কিতাব দিয়েছো, আমরা খুশি হয়েছি। আমাদেরকে তুমি রাসূল হিসাবে প্রেরণ করেছো, আমরা খুশি হয়েছি। জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, আমরা খুশি হয়েছি। তার চাইতে বেশি খুশি হতাম যদি আখির নবীর উম্মত হতে পারতাম। ঈসা নবী ডাক দিয়া কয়, মালিক তুমি আমারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও। ঈসা নবীর দরখাস্ত আল্লাহ কবুল করলেন। ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আসবে। ঈসা রুহুল্লাহ যখন ইমাম মাহদি আসবে, তখন ঈসা রুহুল্লাহ এই দুনিয়ার মধ্যে দামেস্কের সাদা পাথরের মসজিদ হবে, এই মসজিদের ছাদের উপরে তিনি অবতরণ করবেন। মুসলমানেরা সিঁড়ি দিবে আর ঈসা রুহুল্লাহ সরাসরি হেরাম শরীফের মধ্যে চলে আসবে। ওই দিক দিয়ে ইমাম মাহদির কালবের মধ্যে আমার আল্লাহ একটা ইলহাম জারি করে দিবে, মাহদি আমার পয়গম্বর রুহুল্লাহ আসতেছে। এবার আজান হয়ে যাবে হেরেম শরীফের মধ্যে, একামাত হয়ে যাবে হেরেম শরীফের মধ্যে। মুসল্লিরা ডাক দিয়া বলবে, হুজুর একামত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি কেন ইমামতি করেন না? আপনি কেন কাহার জন্য অপেক্ষা করতেছেন? ইমাম মাহদি ডাক দিয়া বলবে, আমাদের মধ্যে একজন পয়গম্বর আসতেছে, যার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঠিক এই মুহূর্তে ঈসা রুহুল্লাহ হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবেন, মুসলমানেরা রাস্তা করে দিবে আর ঈসা রুহুল্লাহ সামনে চলে যাবে। এবার ইমাম মাহদি ডাক দিয়া বলবে, আপনি ইমামতি করেন। ঈসা নবী ডাক দিয়া বলবে, না আপনি ইমামতি করেন। ইমাম মাহদি ডাক দিয়া বলবে, আপনি হলেন মেহমান, আমি হইলাম মেজবান। মেহমান হিসাবে আমি আপনাকে বলতেছি, আপনি আজকে ইমামতি করেন। ঈসা নবী ডাক দিয়া বলবে, মাহদি আমি আজকে নবী হয়ে আসতে পারি নাই, আমি নবীর উম্মত হয়ে এসেছি। আজকে ওই নবীর উম্মতের পিছনে উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এসেছি ওই নবীর উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য। একসাথে বলবেন কি সুবহানাল্লাহ। ঈসা নবী দরখাস্ত করে, আমার নবীর উম্মত হইল বিনা দরখাস্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিল। এমন সন্তান হাফেজে কোরআন হয়েছে, যেই সন্তানের মা বাবা গুলো বড় ভাগ্যবান। শুধুমাত্র ভাগ্যবান না, সৌভাগ্যবান। আমি বলবো তারা হলো সৌভাগ্যবান। নবী আমার ডাক দিয়া কই, কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান। এর মধ্যে এক নাম্বার হলো যার বাসস্থান আছে, থাকার জায়গা আছে, ওই ব্যক্তি বড় ভাগ্যবান। যার একটা বাহন আছে, ঘোড়া আছে, অথবা বর্তমান যানবাহন চলাচলের একটা জিনিস আছে, ওই ব্যক্তি হলো বড় ভাগ্যবান। যার একটা ভালো স্ত্রী আছে, নেককার আবেদা সলেহা মুমিন একটা স্ত্রী আছে, ওই ব্যক্তি বড় ভাগ্যবান। নবী আমার ডাক দিয়া কয়, যার একটা সন্তান দিনের দায়ী হবে, দিনের খেদমতকারী হবে, ওই ব্যক্তিটা বড় ভাগ্যবান। এমনকি ওই ব্যক্তির বাবা মা বড় সৌভাগ্যবান। এমন একটা হাফেজ, যেই হাফেজ সাহেব যদি হাফেজ হওয়ার পরে হালালকে হারাম হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, যদি সে নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, হাশরের ময়দানে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে ওই হাফেজ জান্নাতের মধ্যে নিতে পারবে। শুধুমাত্র তাই না, এই আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দানসীন মা বোনেরা, আপনাদের কি মনে চাই না একটা হাফেজে কোরআনের মা হবেন? আপনার কি মনে চাই না একজন আলেমের বাবা হবেন? আপনার কি মনে চাই না একজন আলেমের ভাই হবেন? আপনার কি মনে চাই না একজন হাফেজের ভাই হয়ে যাবেন? যদি মনে চাই, মনে চাই, আর দেরি নয়, দেরি নয়। মাদ্রাসার মধ্যে আপনার সন্তান যদি 2 জন থাকে, একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেন। তাহলে হুজুর, মাদ্রাসার মধ্যে আমার সন্তানকে ভর্তি করলে আমার লাভ কি? আমার কি লাভ হবে আমি বলে দিয়ে যাই। আল্লাহ পয়গম্বর ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে যায়, কবরের ভিতরে আযাব হচ্ছে, আযাব। আযাব হওয়ার পরে ঈসা রুহুল্লাহ টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তিত হয়ে গেল। ঈসা নবী মনে মনে কই, কেনই বা কবরের ভিতরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে। এবার ঈসা রুহুল্লাহ চলে গেল বাড়ির মধ্যে। দ্বিতীয় দিন যখন ওই রাস্তা দিয়ে আসলো, আসার পরে দেখতেছে গতকালকে যেই কবরের ভিতরে জাহান্নামের তাপ দেওয়া হয়েছিল, জাহান্নামের হাওয়া জারি ছিল, একদিন গত হইতে না হইতেই ওই কবরের ভিতরে জান্নাতি নূর ঝলমল ঝলমল করতেছে। ঈসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, এই কবরের ভিতরে কেন আযাব? আবার একদিন গত না হইতে হইতে কবরের ভিতরে জান্নাতি নূর ঝলমল করতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কইছে, রে ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোনো গুনাহ নাই সে করে নাই, এমন কোনো অন্যায় কাজ নাই সে করে নাই, কিন্তু সে দুনিয়াতে থাকা অবস্থায় তার একটা ছোট্ট সন্তান রাইখা সে মারা গেছিল। ওই সন্তানটা আস্তে আস্তে তার মা তাকে বড় করছে, বড় করার পরে তাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। ওই সন্তানটাকে আজকে মাদ্রাসার হুজুর বিসমিল্লাহর সবক দিয়েছে। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে বিসমিল্লাহ পাঠ করছে, ওই সন্তানের বিসমিল্লাহ তেলাওয়াতটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। ওই সন্তানের বিসমিল্লাহ তেলাওয়াত আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ হইছে। ওই সন্তানের বিসমিল্লাহ তেলাওয়াতটা আমি আল্লাহর কাছে আমার রহমতের সাগরের মধ্যে একটা ঢেউ শুরু হয়ে গেছে। সন্তানের বিসমিল্লাহ তেলাওয়াতের কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এই জন্যই সন্তানগুলো যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আজকে বিকাল বেলা এই মাদ্রাসার সন্তানগুলো এত চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করেছে, হামদে বাড়ি তার নাতে মোস্তফা পাঠ করলো, এত চমৎকার ভাবে পাঠ করলো।
আপনার সন্তানকে এমন ভাবে প্রস্তুত করে যান, এদের প্রশংসা স্বয়ং আমি নয়, এই দেশের সর্বমহলের মানুষ করবে, স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা?